শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার জেলার ৯ উপজেলায় মোট ৩১৮টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। জেলা পূজা উদযাপন পরিষদ জানিয়েছে, প্রতিটি মণ্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমাদের সাথে র্যাবের সাথে কথা হয়েছে, পুলিশ সুপারের কার্যালয়ে বৈঠক হয়েছে, এরপর সদর থানায়ও বৈঠক হয়েছে। সেনাবাহিনীকে আমরা অবহিত করেছি। প্রাথমিক প্রস্তুতিটা আমরা শেষ করে এখানে আসলাম। রাজশাহী জেলা ও মহানগরে এবার 470 মণ্ডপে পূজা উদযাপন হবে। জেলায় 367 ও মহানগরে 103টি মণ্ডপ তৈরির কাজ চলছে। উৎসব মুখর আয়োজনে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রতিমা নির্মাণ করা হচ্ছে, সেখানে একটু বেশি অগ্রাধিকার দিচ্ছি, গোয়েন্দা নজরদারি রাখছি, প্লাস টহল কার্যক্রম চলমান আছে। শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে বরিশালে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই ধর্মীয় উৎসব যেন আমরা অত্যন্ত আনন্দের সাথে নিরাপত্তার সাথে সম্পন্ন করতে পারি, এটি আমাদের মূল লক্ষ্য। পূজা মণ্ডপের জন্য আমরা ডেডিকেটেড করেছি, সেই টহল শুরু হয়ে গেছে অলরেডি। কুমিল্লায় এবার দুর্গাপূজা উপলক্ষে ঈশ্বর পাঠশালায় বাংলাদেশ সেনাবাহিনীর 23 বীর কুমিল্লা সদর ক্যাম্পের উদ্যোগে নিরাপত্তা বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মণ্ডপ যে কমিটির হেড আছেন, সকলের কিন্তু দায়িত্ব আছে। এই সকলের দায়িত্বটা অবশ্যই পালন করতে হবে। যদি কোথাও গিয়ে এই সকল জিনিস পাওয়া না যায়, মণ্ডপ কমিটির হেডকে কিন্তু জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নারায়ণগঞ্জের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কয়েকটি মণ্ডপ পরিদর্শন করেন র্যাব 11 এর অধিনায়ক। এ সময় তিনি পূজায় আগত ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাবের পক্ষ থেকে সার্বিক ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এই পূজাকে কেন্দ্র করে যে নিরাপত্তার জোরদার করা হয়েছে, আমাদের এই পূজা শুরুর আগে থেকে আমাদের গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে। আমরা অলরেডি আমাদের টহল কার্যক্রম বৃদ্ধি করেছি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবটি উদযাপনে সিরাজগঞ্জ, নড়াইল, নোয়াখালী ও নাটোরেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।